এরে কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পড়ে, অমুকের মাইয়া, অমুকের ভোলা, এইরকম 7 নাম 13 বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পড়ে। অমুক একজনের নাম আব্দুর রহমান, নাম পড়ল, বাবার নাম, মায়ের নাম, ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা। কিও এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে, যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব। এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক। 7 জনের নাম কইতে কইতে গরুটা আদা মরা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এগুলো শুধু মূর্খতা আর কিছুই না। তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য, কার নামে দাও কেউ জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট। আল্লাহর জন্যই যদি দিয়া থাকো, ইমাম সাহেবের ডাইকে আবার গরুডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও? এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ। জুমার দিন ইমাম সাহেবের নিয়ত করছে, হুজুর আব্বার লেগে একটু দোয়া করেন, পকেটে 1000 টাকার হাদিয়াটা রাখছে। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম কয়ে লাইছে মোনাজাত। মোনাজাতের ভিতরেই মেজাজ গরম, হাদিয়াটা দিয়া হবে না যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া 1000 টাকা দিব হাদিয়া নিয়ত করছি, হেদিয়া আরো 6 জনের নাম কইল। এবার পকেটে খুঁজে টুইজা 200 টাকা দিছে, যে দোয়া ভাগ হয়ে গেছে। আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম, এবার 6 বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, হাদিয়াও কমে গেছে। এরকম কিছু জাহেল, কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबास। আর মসজিদের ভিতরে তো এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে, ঠিক না? এইটা সভাপতি, এইটা এমপি, এইটা সেক্রেটারি, এইটা হইল সদস্য সচিব। এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে, এই অবস্থায় নামাজ। যদি এখানে একজন হান্দে তো এর চাকরি যাওয়ার আগে ইমামেরটা নাই, বেদবি। এই যে কর্মকাণ্ডগুলো আল্লাহর ঘরে, এগুলো সব হারাম। এগুলো কি সব হারাম। এরপরে আবার এখন তো চেয়ারম্যান, বিশাল দামি দামি চেয়ার লয়ে বয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নে চেয়ারম্যান একজন, জুমার 3 মসজিদে চেয়ারম্যান 13 জন। চেয়ার লয়ে বয়ে বয়া ইমামের বয়ান নাই, হে ঘুমায় ঘুমায় আরশে আজিম ঘুরতেছে। আরে ঘুম, এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের পারাবত সাপ কি টানা যে টানতে আছে, লঞ্চের আওয়াজ, ইমামের বয়ান আউলায় যাইতেছে। যখন একামত, চেয়ারম্যান 13 জন খাড়ায় আল্লাহু আকবার। কিও দাদা অজু? কয় না। অজু কি? কয় ঘুমাইলেন? কয় না, কি ঘুমাইছি, মোরা খাবায় না ছিলাম। এরকম চেয়ারম্যান আছে না নাই? কিয়ামতের আলামত, বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের পার্সেন্ট যত কম, তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম। আমার আব্বার মাজা ব্যথা, ঢাকা আনলাম, ডাক্তার দেখাইলেন, ডাক্তার কয় চেয়ারে বয়ে নামাজ পড়বেন। আমার বাসায় আইসা দেখি মাটিতে বৈশা, ফ্লোরে বৈশা নামাজ পড়তেছে। কেউ চেয়ারে না, ডাক্তার কইছে। তো বাবা চোখের পানি ছেড়ে বলে, মাওলারে একটা সেজদা দিমু, এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি। একই কান্দে দিছে। আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয় চেয়ার বাপ, তুই বাপ,
কি ঠিক নি? আহা, আচ্ছা আপনার মাজায় সমস্যা, হাঁটুতে সমস্যা, একটু উঁচা জায়গায় বইয়ে পড়বেন, এই তো একটা টুল মিলিত হয়, হাতাওয়ালা দামি চেয়ার, আবার স্প্রিং লাগাই লিছে নিচে দিয়া ঘুরে। এই সমস্ত চালাকির কি মানি মাওলার সাথে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, যেখানে আপনি বিনয় হয়ে নামাজ পড়বেন, মাথার কপালটা মাটিতে লাগাবেন। আমার রাসূল বলেন, আস-সাজিদু ইয়াসজুদু ইলা কদামির রহমান, বান্দা যখন সিজদা করে ও মাটিতে দেয় না, রহমানের কদমে সিজদা দেয়। আর যার মাটির লগে কোনো কালেকশনই নিয়েও দিবে কি? হায় 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 হায়। যাক, বেশি কথা খাওয়া যাইব না, কোন দিকের বাতাস আবার কোন দিকে যায়, আল্লাহ হেদায়াত দান করুন। আজকে একটা জুমা গেছে না, আপনাদের এই সমস্ত এলাকায় মসজিদে জুমার সময় লোক কম না বেশি? বাড়ে না কমে? বাড়ে না? মসজিদের ছাদ, রাস্তাঘাট সব বোঝাই, মুসল্লি আর মুসল্লি, সভাপতি কান্দে টাকা দাও টাকা, বিল্ডিং বানান লাগবে, জায়গা বানান লাগবে, মুসল্লি বেড়ে গেছে। এই মুসল্লিগুলো সব কিশোরগঞ্জ থেকে আসছে আপনাদের এখানে না আজকে? এরা কোন জায়গা? এরা ফজরে কই গেছিল, আবার আসরে নাই। কি নাটক, কি নাটক! ফজরে নাই, আসরে নাই, জুমায় ভিড়। তো কেমন ভিড়? ইমামের সাথে 2 রাকাত, আগেরটারও খবর নাই, পরেরটারও খবর নাই। আবার আমার মতো এক মোল্লা ফতুয়া দিয়ে দিছে, জুমার আগে সুন্নাত লাগে না। শুনেন নাই? তো ইউটিউব খুললে কি দেন? ইউটিউব যে খুলেন কি দেন ইউটিউবে? সোনাবন্ধের গান শুনেন খালি না? এই যে আলেমরা এই যে অষ্টাস করে, শোনেন না? কি শুনেন? এই যে এক আলেম বলছে জুমার আগে সুন্নাত লাগে না, নাউজুবিল্লাহ হয় না নাকি আউজুবিল্লাহর ফাটতি সব? যেই আলেম বলবে জুমার আগে সুন্নাত লাগে না, বাতিল। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে নফল ইবাদত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, সে আলেম বাতিল। যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই, মায়ের কোলে ঘুম পাড়াও, এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে? মদিনার নবী কয়, এই সন্তানের বাবা, 7 বছরের সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও, 10 বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও। কারণ এরপরে ঘাড় যখন সোজা হয়ে যাবে, মা বাবার কথার কমান মানবে না। আগের থেকে অভ্যাস করো। ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলা থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন, পায়জামা পরাইতেন, ওখান থেকে পাগড়ি পরতাম, ছোট থেকে লম্বা জামা। আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না। তাহাজ্জুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না। ওরে ভাই, 7 বছর কেন, 5 বছরের পিচ্ছি যেই ফাঁকা, কি লাইভ দেয়, লাইভ 5 বছরের বাচ্চা কি দেয়, কি ফাঁকনা ফাঁকনা কথা। অতএব নবী বলেন 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও, 10 বছরের সময় শাসন লাগলে শাসন করো। নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই। ছোট থেকে যদি গড়তে না পারো, পরবর্তীতে আর গড়ার কায়দা নাই। বাসায় রাখবা মায়ের কোলে, মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও। সে মোবাইল চালায়া চালায়া সব জীবনটারে নষ্ট করবে। বলবে আম্মু খানা দরকার নাই, মোবাইল দাও, ঘুম দরকার নাই, মোবাইল দাও,
বাথরুমে বসলেও মোবাইল লাগবে, কান্না বন্ধ করার জন্য মোবাইল দাও। আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার।